সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না। ইসলাম একই কথা বলে। কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? আপনি 9 মাস পরে জন্মাবেন। এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন, এতগুলো মানুষ কিভাবে দোজখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে 3 জন বোন একই অদ্ভুত প্রশ্ন করে ফেললেন, যা আপনি শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। একের পর এক কিন্তু প্রশ্ন করেই যাচ্ছেন। ডাক্তার জাকির নায়েককে 3 জন বোন কিন্তু প্রশ্ন করেছেন। আরেকজন বোন বলছে যে মুসলিমরা কেন অমুসলিমদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে। তো ভিডিওকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডাক্তার জাকির নায়েককে কী প্রশ্ন করেছেন 3 জন বোন, এই ভিডিও সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি এরকম ইসলাম পরিচয় ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলে কিন্তু ডাক্তার জাকির নায়েককে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন আমরা ডাক্তার জাকির নায়েক কী উত্তর দিলেন আর ডাক্তার জাকির নায়েককে কী প্রশ্ন করেছিলেন সেই 3 জন বোন আমরা দেখে আসি ভিডিওটি। সবাই বলে কোনো ধর্মই খারাপ কথা বলে না, কিন্তু মুসলিমরা কেন অন্য ধর্মের লোকদের ইসলাম গ্রহণ করতে বলে? বোন, আপনি বললেন সব ধর্মে ভালো সব কথা থাকে, কিন্তু মুসলিমরা আমাকে ইসলাম গ্রহণ করতে বলে কেন? অন্য যেসব ধর্ম আছে সেগুলো যা বলে তার বেশিরভাগ কথাই ভালো, তবে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখাবে কিভাবে সেটা অর্জন করতে হয়। আমি উদাহরণ দিয়েছি, সব ধর্মই বলে চুরি করো না, ইসলাম একই কথা বলে, তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না। জাকাত দেন, সাহায্য করেন, এরপর কেউ চুরি করলে তার হাত কেটে ফেলেন, তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না। এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয়। যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন, কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে 6 দিন লাগলো? বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন 6 দিন সময় নিলেন। বোন, আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন, তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন, 6 দিনে কেন নয়? কারণ আল্লাহ 6 দিনে এটাই বানাতে চেয়েছেন। কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছে করেন তাই সৃষ্টি করতে পারেন। অনেক আয়াতে আছে, আল্লাহ বলেন কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 59, إن مثل عيسى عند الله كمثل آدم خلق من تراب ثم قال له كن فيكون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন যেমন তিনি যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন ধুলো থেকে, তিনি বলেন হও আর তা হয়ে যায়। তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হওয়ার হয়ে যায়, তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায়। আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি 9 মাস পরে জন্মাবেন, তাহলে আপনি 9 মাস পরে জন্ম নেবেন। আল্লাহ যদি চান 1 সেকেন্ডে, তাহলে মাত্র 1 সেকেন্ডেই। তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু 6 দিনে সৃষ্টি করবেন, তাই তিনি করলেন। পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে, আমার ভাবতে খুব অবাক লাগে। এতগুলো মানুষ দোজখে যাবে? তিনি অবাক হচ্ছেন, এতগুলো মানুষ কিভাবে দোজখে যাবে। আমাদের এই জীবনটা হলো পরীক্ষা। আপনারা যদি ভালো করে দেখেন যে নিচু গ্রেডের পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাশ করে, তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন। উদাহরণস্বরূপ কোনো কঠিন পরীক্ষায় বসেছেন, যেমন মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, পড়াশোনা করতে হবে। একইভাবে বেহেশতে যেতে গেলে এটা সহজ কাজ না, এটা মেডিকেলে ভর্তির চেয়েও অনেক কঠিন কাজ। তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা। যারা আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন তারা ইনশাআল্লাহ বেহেশতে যেতে পারবেন। আশা করি বোন উত্তরটা পেয়েছে। আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু ধর্মে এবং ইসলামে যদিও অনেক মিল দেখা যায়, তা সত্ত্বেও যদি কোনো মুসলিম বালিকা হিন্দু বালককে বিয়ে করে, আমাদের সমাজে তা গ্রহণযোগ্য হয় না, যদিও তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে সফল হই। অথচ যদি মুসলিম বালক হিন্দু বালিকাকে বিয়ে করে, তা ইসলামে মেনে নেয়, কিন্তু তারপর সে যদি ইসলামী বিধান নাও মানে, তাহলে কি করণীয়? দয়া করে এ ধরনের বিয়ের ক্ষেত্রে প্রধান কি কি বিধান রয়েছে এবং কি কি পদক্ষেপ নিতে হবে তা বুঝিয়ে বলুন। বোন প্রশ্ন করলেন যে যখন কোনো মুসলিম পুরুষ হিন্দু নারীকে বিয়ে করে এবং তাকে ধর্মান্তরিত করে, যদিও সে ইসলাম ধর্মকে মানে না, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু যখন একজন মুসলমান নারী এক হিন্দু পুরুষকে বিয়ে করে তো গ্রহণযোগ্য নয়। এটা একটা ভুল ধারণা। সঠিক হচ্ছে আমাদের দেখা উচিত যে কোরআনে কি লেখা আছে। কোরআনে আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221, যে হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, কোনো মুশরিক নারীকে বিয়ে করো না যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুসলমান নারী, ঈমানদার নারী, তা সে যতই কুৎসিত হোক বা সে ঝাড়ুদার হোক, সে এক মুশরিক থেকে উত্তম। যদি আপনার কোনো মুশরিক অথবা ঈমানদারের সাথে বিয়ের কথা হয় তো কোরআনে লেখা আছে যে ঈমানদারকে করো, মুসলিম নারীকে করো। যদি মুশরিক হয় তবে যতক্ষণ সে ঈমান না আনে তাকে বিয়ে করাটা হচ্ছে হারাম। কেননা একজন ঈমানদার নারী হোক সে ঝাড়ুদার, যতই কুৎসিত হোক, কিন্তু যদি কেউ মুশরিক হয় বা সেরা সুন্দরী হয় এই পৃথিবীতে,
অথবা সবচেয়ে ধনী, একজন মুমিন যার কাছে ঈমান আছে সে ওই মুশরিক থেকে উত্তম। তারপর লেখা আছে যে মুমিন নারী, একজন মুসলিম নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। একজন মুমিন পুরুষ, তা সে ঝাড়ুদার হোক, কুৎসিত হোক, কিন্তু একজন মুশরিক পুরুষ থেকে উত্তম। ইসলাম ধর্মে কোনো মুসলিম নারী বা পুরুষ কোনো মুশরিককে, কোনো অমুসলিমকে বিয়ে করতে পারবে না যতক্ষণ সে ঈমান না আনে। তো দুটো ক্ষেত্রেই একই ব্যাপার। কোনো মুসলিম ছেলে অথবা মেয়ে যখন তারা বিয়ে করবে, বিপরীত সাথীর অবশ্যই মুসলিম হতে হবে। তার কারণ এই যে, উদাহরণস্বরূপ যখন গাড়ি চলে, যদি গাড়ির একটা চাকা সাইকেলের হয় আর অন্য চাকাটা ট্রাকের হয় তো চলবেই না। এই জন্য আমরা মুসলমান মানি, আমাদের আখিরাতের জন্য আমাদের আল্লাহর প্রতি ঈমান আনা উচিত এবং শিরক করা যাবে না, এবং যে নির্দেশনা এই কোরআনে দেয় তা পালন করা আমাদের উচিত। যদি আমার জীবন সাথী, যদি আমার অর্ধাঙ্গিনী বলতে বেটার হাফ, যদি আমার বেটার হাফ জাহান্নামে যায় তো কেমন স্বামী? যদি আমার স্ত্রীকে আমি ভালোবাসি তো আমি পছন্দ করবো তাকে জান্নাতে যেতে। আমরা যখন বলি বাংলায় অর্ধাঙ্গিনী, বেটার হাফ ইংরেজিতে পত্নী, বিবি, আমরা এটাই চাইবো যে যাকে আমি ভালোবাসি সেও জান্নাতে যাবে। তো এই জন্য আগে আমাদের এটা দেখতে হবে যে যাকে আমি বিয়ে করব, তা সে ছেলে বা মেয়ে হোক, পুরুষ বা নারী হোক, আগে এটা আমাদের জানা উচিত যে তার বিধান এই দুনিয়াতে বাস করতে এই শেষ কিতাব কোরআন মাজিদের অনুসারী কিনা, তারপরে আপনি তাকে বিয়ে করতে পারেন এবং আখিরাতে। সালা প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক আবারও প্রমাণ করে দিলেন যে ডাক্তার জাকির নায়েক হলো জ্যান্ত একটা কম্পিউটার। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করে না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়। ডাক্তার জাকির নায়েককে 3 জন বোন কিন্তু প্রশ্ন করেছিলেন, কিন্তু ডাক্তার জাকির নায়েক 3 জন বোনের কিন্তু উত্তরটি খুবই সঠিকভাবে তিনি সহজভাবে কিন্তু দিয়েছেন। এই জন্য ডাক্তার জাকির নায়েককে আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। ডাক্তার জাকির নায়েককে যে কোনো প্রশ্ন করে না কেন তিনি কিন্তু উত্তর দিতে সক্ষম হয়। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে আপনাকে কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকম ইসলামী প্রচার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।